আমরা জাহান্নামে তো যাবই না, কারণ আমরা আল্লাহর পুত্র। ফেরেশতা গিয়ে রিপোর্ট দেয়, আল্লাহ সে দেখি তোমারই ডাকছে, সে দেখি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করছে। আল্লাহ তখন বলেন, কাবাসতুম সামারাতা ফুআদিহি, তোমরা আমার বান্দার কলিজার টুকরা সন্তানের জান কবজ করেছো, তখনও সে আমাকে ভোলে নাই। এই চূড়ান্ত বিপদেও সে আমাকে ভোলে নাই, আমিও তাকে ভুলবো না। যাও জান্নাতের ঠিক মাঝখানে আমার এই বান্দার জন্য একটা প্রাসাদ বানিয়ে দাও, সেই প্রাসাদের নাম রাখো বাইতুল হামদ, প্রশংসার ঘর। একদিকে সন্তান হারিয়েছে কিন্তু বিনিময়ে জান্নাত পেয়ে গেছে। কিন্তু যদি এমন হয় আফসোস করেছে, এমন আফসোস, আল্লাহ আর কাউরে পাইলা না, আমার কোলডারি খালি করতে হইল। দুনিয়ার এত লোক থাকতে আমার উপরেই তুমি এই বিপদটা দিলা, তার মানে আল্লাহর জন্য কাজটা উচিত হয় নাই। আল্লাহ তারে ঠকিয়েছে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তার সঙ্গে অন্যায় করেছে, জুলুম করেছে। তো এইরকমও যদি কেউ বলে সন্তান যে মরেছে সে তো আর ফেরে না, তো একদিকে হারিয়েছে সন্তান আর একদিকে হারায় ঈমান। নবী বলেন, লাইসা মিন্না, আরে ও তো আমার উম্মতি না। মান দরাবাল হুদুদ, যে গাল চাপড়ায়, শোক প্রকাশ করতে গিয়া গাল চাপড়ায় না অনেকে, অসাক্কাল জয়ুব, কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, ও দা বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতো কথাবার্তা বলে, আল্লাহর শানে বেয়াদবি করে। নবী বলেন সে তো আমার উম্মতি না। যদি নবী কাউকে উম্মত বলে পরিচয় না দেন, কে তাকে হাউজে কাউসারের পানি পান করাবে? কে কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করবে? কে কিয়ামতের দিন তার জন্য উপকারী বলে সাব্যস্ত হবে? তো একদিকে কিয়ামতের দিনের কঠিন বাস্তবতা হলো, অপরাধীরা একজন আরেকজনকে দেখেও চেনার পর না চেনার ভান ধরে থাকবে, যাতে করে এমনিই তো আছে নিজে বিপদে, আবার 10টা-20টা আমল চেয়ে মানুষ তার আমলগুলোকে ভাগাভাগি করে আরো বেশি বিপদে তাকে ফেলে না। কিন্তু মুমিনদের ক্ষেত্রে হবে কি, মুমিনরা চিনবে তো বটেই, বরঞ্চ উপকারে আসবে একজন আরেকজনের জন্য। ছোট বাচ্চা সুপারিশ করবে বাবা মায়ের জন্য, হাফিজে কোরআন সুপারিশ করবে 10 জনের জন্য, শহীদ সুপারিশ করবে 70 জনের জন্য। নাই যদি চেনে, সুপারিশ করার প্রসঙ্গ আসবে কিভাবে? আগে তো চিনতে হবে, তারপর না সুপারিশ করতে হবে। তো চিনবে, অবশ্যই চিনবে, পরিচয় দিবে, আপন করে নেবে এবং বিপদেও কাজে আসবে। তবে কাদের ক্ষেত্রে? তাদের ক্ষেত্রে যারা আল্লাহর জন্য নিজেকে সঁপে দিতে পেরেছে, আর যারা দুনিয়াতেও আল্লাহর সঙ্গে শত্রুতা বজায় রেখেছে, দূরত্ব রেখে চলেছে। কিয়ামতের দিনও তাদের দূরত্বগুলো থাকবে। আগে ছিল দুনিয়ায় রবের সঙ্গে দূরত্ব, সেদিন হয়ে যাবে আত্মীয় দূরত্ব। সূরা তুরের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা নিজেরাও ঈমান এনেছে, ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান, পরবর্তীতে তাদের পরিবারও ঈমানের ক্ষেত্রে তাদের অনুগামী হয়েছে, অর্থাৎ তারাও মুমিন, ফ্যামিলিও মুমিন। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, দুনিয়ায় তো এই পরিবার সে নিজে বানায় নাই, আমি আল্লাহই বানিয়েছি। কে হবে সন্তান, কে হবে বাবা, এটাকে আমরা বানাই না আল্লাহ বানান? তো দুনিয়াতে এদেরকে তো ফ্যামিলি আমি বানিয়েছি, কাছে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। তো জান্নাতেও আমি আল্লাহ দূরে রাখবো না, দুনিয়ায় তাদেরকে একসঙ্গে রেখে চোখের শীতলতা বানিয়েছি। জান্নাতে দূরে দিয়ে মনের কষ্ট দিব না আমি, বরং আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, জান্নাতেও আমি তাদেরকে মিলিয়ে দিব তাদের ফ্যামিলির সাথে। যদি এমন হয় বাপের আমল অনেক বেশি, বাপ চলে গেছে জান্নাতুল ফেরদাউসে, সন্তানের আমল কম, সে পড়ে আছে অনেক নিচের জান্নাতে, আল্লাহ তাআলা সেই বাপের উসিলায় সেই সন্তানরেও র‍্যাঙ্ক বাড়িয়ে দিবেন, তাকে তার বাপের সঙ্গে মিলিয়ে দিবেন। সেদিন সবাই সবার দ্বারা উপকৃত হবে। আমরা পাপী হতে পারি, কম হায়াতের অধিকারী হতে পারি, কিন্তু নবীর দ্বারা আমরা উপকৃত হব না। দুনিয়াতে আসলাম সবার পরে, জান্নাতে যাব সবার আগে। সব নবীরা যাওয়ার পরে উম্মত, যত উম্মত আছে, যত নবীর যত উম্মত, এর মধ্যে সবার আগে জান্নাতে যাবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কিভাবে? আসলাম পরে, যাব আগে, নিজেদের কৃতিত্বের কারণে না, নবীর কৃতিত্বের কারণে। শুধু তো চেনা না, পরস্পরের দ্বারা অনেক উপকৃত হবে। তবে শর্ত হলো আগে মুমিন হওয়া লাগবে। মুমিন হলে আপনি আমারে চেনেন, আমি আপনারে চিনি, উভয়টাই কাজে আসবে ইনশাআল্লাহ। এই মসজিদগুলো আল্লাহ তাআলা যদি চান, এই মসজিদগুলো তো আমরাও জানি কার ঘর, কার ঘর?
আল্লাহর ঘর, তো আপনি মসজিদের খেদমতে কাজ করলেন। মসজিদের খেদমতে যারা আছেন ইমাম সাহেবরা তারাও জানেন যে আপনি এই মসজিদের জন্য অনেক কিছু করেছেন, তার জন্য বহু কিছু করেছেন। তিনি 40 বছর 60 বছর এখানে থেকেছেন, মানুষের মধ্যে দিন প্রচার করেছেন, কিন্তু তার পেছনে আপনার বড় অবদান আছে বলেই তিনি কাজগুলো করতে পেরেছেন। তো এখন এত লোকের খেদমত করে, এত লোকের দ্বীনের দাওয়াত দিয়ে নিজে জান্নাতি হবে, আর যাওয়ার সময় আপনারে ভুলে যাবে, কেমনে সম্ভব? তো সেদিন মুমিনদের ক্ষেত্রে অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। তবে এর জন্য দুনিয়ার জীবনটাকে কাজে লাগাতে হবে। আমরা জানি না কার কয়দিন বাকি আছে, জানি না কি আল্লাহর সঙ্গে কোনো চুক্তিও নাই। আর ইহুদিদের মতো বেয়াদবি মার্কা কথাবার্তা আমরা বলবো না। ওদের ভাষ্য ছিল, কোরআনে এসেছে, ওরা বলতো লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মাদুদা, আমরা জাহান্নামে তো যাবই না, কারণ আমরা আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ। আর যদি কোনোদিন জাহান্নামে যাইও, অল্প কয়েকদিন থাকবো মাত্র জাহান্নামে, এরপর নিঃসন্দেহে চলে যাব আমরা জান্নাতে। মানে ভাবটা এমন যে আমরা ক্ষমতাসীন দলের রাজনীতি করি। তো এখন আমরা তো জেলে যাবই না, আর যদি ভুলে কোনো ওসি আমাদের ধরে জেলখানায় দিয়েও দেয়, বেশি দিন থাকবো না, যথাসময়ে ঠিকই বের হয়ে আসবো। তো ইহুদিরা এই বেয়াদবিটা করতো, নাহনু আবনাউল্লাহ ওয়া আহিব্বাউ, বলতো আরে আমরা তো নবী রাসূলদের সন্তান, আহলে বাইত আমরা। বনি ইসরাইল এত নবী বিগত হয়েছেন। বনি ইসরাইল মানে কি? ইসরাইল হলো ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম। তো বনু ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের পুত্র যারা, ওদেরকেই বলে বনি ইসরাইল। তা আমরা তো নবীর সন্তান, আওলাদে রাসূল, আমরা আবার জাহান্নামে যাব কোন দুঃখে? নবী আল্লাহর পুত্র আর আমরা হলাম নবীর পুত্র, তো ভায়া হয়ে আমরাও আল্লাহর পুত্র। তো পুত্ররে জেলখানায় ফেলে বাপে কি বৈশা আঙ্গুল চষে নাকি? তো আমরা যদি বিপদে পইরাও যাই, আল্লাহ আমগরে পার কইরা দিই। আল্লাহ তাআলা ওদেরকে ধিক্কার জানিয়ে বলেন, আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদা, কিরে পাগলের দল, আল্লাহর লগে কি কন্টাক্ট আছে নাকি? তো যে আল্লাহর লগে কন্টাক্ট করছস, এখন আল্লাহ তো করে জাহান্নামে দিব না। ফালা ইউখলিফাল্লাহু আহদা। আরে তোরা যদি তোদের দাবিতে এত সত্যবাদী হয়ে থাকিস, আল্লাহ চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, দাবিতে সত্যবাদী হলে পারলে মৃত্যুর তামান্না কর দেখি। আপনি এখন বলতে পারেন, হুজুর মৃত্যুর তামান্না করা তো জায়েজ নেই। আপনি আল্লাহরে দোয়া করবেন, আল্লাহ মরণ দাও, মরণ দাও, মরণ দাও, এই দোয়া করা ঠিক আছে নাকি? সর্বোচ্চ এটা করতে পারেন যে আল্লাহ যতদিন আমার জন্য হায়াত কল্যাণকর, ততদিন আমারে হায়াতে রাখো। যখন আমার জন্য মৃত্যুই কল্যাণকর, তখন আমারে মৃত্যু দিও। অথবা ফিতনা চলে এসেছে, চারিদিকে ফিতনা আর ফিতনা, দাজ্জালি ফিতনা, ভয়াবহ ফিতনা, যে আল্লাহ দলে দলে মানুষ ফিতনায় আক্রান্ত হচ্ছে, আল্লাহ আমার ফিতনা থেকে দূরে রাখাই মরণ দিও। এইরকম করলে ভিন্ন, কিন্তু ডাইরেক্ট মৃত্যু চাওয়া কি ভালো জিনিস? কারণ আল্লাহ আপনাকে পাঠিয়েছেন নির্ধারিত মেয়াদ দিয়ে পাঠিয়েছেন, আয়ুষ নির্ধারিত, বাড়বেও না কমবেও না। ইসলামে অকাল মৃত্যু বলতে কোনো শব্দ নাই। একটা যুবক মরেছে, সাইনবোর্ড টানিয়ে দেন অমুকের অকাল মৃত্যুতে, আমরা গভীর শোকাহত। আরে ভুয়া কথা, কিসের অকাল মৃত্যু? যখন মরার তখনই মরেছে। যদি মরণ কপালে লেখা না থাকে, গোটা দুনিয়ার সবাই মিলেও তো আরে মারতে পারবে। অকাল মৃত্যু বলতে কিছু আছে নাকি? অকাল বলতে কিছু নাই, সবাই কালেই মরে। কিন্তু কাল যে বুড়া হওয়ার পরে আসবে, এই চুক্তি তোর কে দিল আল্লাহর লগে? বুড়া হলেই তোর কাল আসবে, আর বুড়া না হলে আকাল থাকবে, এরকম কোনো কথা আছে নাকি? যে কোনো সময় যে কারো কাল আসতে পারে। তো আমরা জানি না কার কয়দিন বাকি আছে। তো এখন আলোকিত হব কিভাবে? আলোকিত না হলে কবরে আলো জ্বলবে কিভাবে? কবরে তো আর মোমবাতি জ্বালানো যাবে না, যাবে নাকি? অথবা এই বাতিগুলো সেট করা যাবে না, করলেও কোনো কাজে আসবে না। ইমানের আলো আর আমলের আলো দিয়েই কবর জ্বলবে। হাসরের ময়দানে ছায়ার ব্যবস্থা হবে, ডান হাতে আমল আসবে, মিজানে নেকের পাল্লা ভারী হবে, পুলসিরাতের পোল আল্লাহ পার করার ব্যবস্থা করবেন। সব তো ইমান এবং আমলের বদৌলতেই হবে।